আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা সিভিল ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারের একটি সাবজেক্ট ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 1 এর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে গত ক্লাসে যে সূত্রগুলো দেওয়া হয়েছিল ওই সূত্র সম্পর্কিত একটি এই ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই যে ম্যাথটা লিখছি আমি, এই ম্যাথ তোমার হচ্ছে এই ম্যাথটা নিয়ে তোমার গত ক্লাসে সূত্রগুলো দেওয়া হয়েছে। তো আজকের যে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথটা তোমার হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডে তোমার আসছে 2024-এ আর 2023-এ আসছে। 2023-এ খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমার এই টাইপেরই মানে এই আইটেমেরই তোমার 3-4টা ম্যাথ আছে, তো এখান থেকে আমি একটা ম্যাথ নিছি। তো এই ম্যাথগুলো সলভ করার আগে তোমাকে এই ম্যাথ সম্পর্কিত যে চিত্রটা হবে, চিত্রটা আঁকাইতে হবে। তো তোমাকে আগে প্রশ্নটা ধরতে হবে ওরা কি বলছে এবং সেটা অনুযায়ী তোমাকে চিত্রটা আঁকাইতে হবে। তো এখানে দেখো, আমি পড়ি। একটি সমবাহু ত্রিভুজ। প্রথমেই তোমাকে বলছে ওরা কি ত্রিভুজটা হবে সমবাহু। মানে তোমার হচ্ছে যে গত ক্লাসে যে আমরা ভিডিওটা দিছিলাম এখানে যে সূত্রগুলো ছিল, সমবাহু সম্পর্কিত যে সূত্রটা ছিল, 3-4টা সূত্র ছিল, ওই সূত্রের মধ্যেই তোমার এই ম্যাথটা কি হবে, সলভ হবে। তো ওরা যেহেতু বলছে সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি করবো, একটা সমবাহু ত্রিভুজ আঁকাবো। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের আমি নাম দিলাম এ বি সি। সমবাহু ত্রিভুজ হতে হলে আমি গত ক্লাসে বলছি যে এই ত্রিভুজের 3টে বাহু কি হবে, সমান হবে। তো সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে, তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু ধরলাম আমি এখানে। ওই বিন্দুর নাম দিলাম আমি ও। ও বিন্দু থেকে বাহুদ্বয়ের উপর, তাহলে এই বিন্দু থেকে বাহুদ্বয়ের মানে এই একটা বাহু, তোমার বিসি একটা বাহু, এ সি একটা বাহু আর এ বি একটা বাহু, এই 3টে বাহুদ্বয়ের উপর কি হবে, লম্বের দৈর্ঘ্য কি আগাইতে হবে, লম্বের দৈর্ঘ্য। সেগুলো হচ্ছে কি প্রথম যে বাহুটা হবে, লম্ব দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে 10 মিটার, তারপরের জন্য 12 মিটার, তারপর হচ্ছে 14 মিটার। দেখো তাহলে আমি কি করতেছি, তোমার ত্রিভুজের ভিতরস্থ একটা বিন্দু নিছি, এটা হচ্ছে ও। ও বিন্দু থেকে আমি যদি আঁকাই, তোমার প্রথম কি বলছে, প্রথম যে লম্ব দৈর্ঘ্যটা হবে ও বিন্দু থেকে বাহুর উপর যে লম্বের দৈর্ঘ্যটা হবে, এই যে লম্ব দৈর্ঘ্য আঁকাইলাম আমি, এটা হবে কত, 10 মিটার। 10 মিটার। এর পরবর্তীতে তোমার আরেকটা বিন্দু হবে ও বিন্দু থেকে, আর আমি যদি বিসি বাহুর উপর একটা লম্বের দৈর্ঘ্য আঁকাই, তাহলে এটা হচ্ছে তোমার 12 মিটার। তো আমি এগুলোর নাম দিই তোমার আহ, ও তোমার এ বি বাহুর উপর যে লম্ব দৈর্ঘ্যটা হলো, এটার নাম দিলাম আমি তোমার ওই। আর ও বিসি বাহুর উপর যে তোমার লম্বের দৈর্ঘ্যটা হলো, এটার নাম দিলাম আমি ও এফ। আরেকটা লম্বের দৈর্ঘ্য আগাইতে হবে তোমার। ওরা বলছে যে পরবর্তী আরেকটা লম্ব হবে কি 14 মিটার। তাহলে দেখো আমাদের হচ্ছে এ বি বাহুর উপর হয়ে গেছে একটা লম্বের দৈর্ঘ্য দেওয়া, বিসি বাহুর উপর দেওয়া হয়ে গেছে। এবার নিতে হবে কিসের উপর, তোমার হুম এসি বাহুর উপর। এই লম্বের দৈর্ঘ্যটা কত হবে, 14 মিটার। তোমার হচ্ছে এটা হচ্ছে তো কত পাইলাম, 12 মিটার। তো এখানে দেখো, এখানে নাম দেওয়া হয়েছে ও ই, আর তোমার দ্বিতীয় নাম্বার যে লম্বা দৈর্ঘ্যটা ছিল 12 মিটারের জন্য, এটা হচ্ছে ও এফ। তাহলে এবার হচ্ছে আরেকটা নিতে পারি আমি ও জি। ঠিক আছে, তাহলে ওদের কথা অনুযায়ী আমাদের কি হইলো যে সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটা বিন্দু ও, ওইখান থেকে কি করা হইলো, তোমার ওই বিন্দু থেকে 3টে যে বাহু এ বি বাহু, বিসি বাহু আর হচ্ছে তোমার এসি বাহু, এই 3টে বাহুর উপর যে লম্বের দৈর্ঘ্যটা আঁকাইতে হবে, তোমার 10 মিটার, 12 মিটার, 14 মিটার, এটা আঁকানো শেষ। তো দেখো যেহেতু আমাদের লম্বের দৈর্ঘ্য 3টা আছে, তো আমাদের কাজ হবে এই ত্রিভুজটাকে 3টে অংশে বিভক্ত করা, মানে 3টে ত্রিভুজে বিভক্ত করা। তো আমি হচ্ছে ও আর বি যোগ করব, ও আর সি যোগ করব। তো দেখো দেখো দেখি, তুমি এখানে একটা ত্রিভুজ পাইলে না যোগ করার পর, তারপরে তুমি ও আর এ যোগ করে দিবা। এই কাজটা আমাদের করতে হবে এক্সট্রা ভাবে। তো এখানে আমাদের 3টে ত্রিভুজ কিন্তু হয়ে গেছে। যদি আমি ভাঙাই তাহলে বুঝতেছো, দেখো ও বি ও সি, বি ও সি, তাহলে এইভাবে আসতেছে না, বি ও সি, বি ও
তোমার বি বি ও সি, এই যে এই অংশটা বি ও সি একটা ত্রিভুজ। এখানে যে লম্বের দৈর্ঘ্যটা বা এটাকে আবার উচ্চতা বলা হয়। লম্বের দৈর্ঘ্যটাকে তুমি এখানে কি ধরবা, উচ্চতা ধরতে পারবা। এটা হচ্ছে কত, 12 মিটার এই ত্রিভুজের জন্য। তুমি যদি এইটাকে দেখো এখানে যে বি ও এ বা এ ও বি লিখতে পারবা। ত্রিভুজ হচ্ছে এ ও বি। এই ত্রিভুজটার নাম করলাম কি আমি, ত্রিভুজ বি ও বি ও সি। এটা পাইলাম হচ্ছে ত্রিভুজ এ ও বি। এ ও বি ত্রিভুজটা কিরকম হচ্ছে, এরকম হচ্ছে না? হ্যাঁ, এই ত্রিভুজটা যদি এরকম হচ্ছে, এটাকে আমি কি করে দেবো, একটু সোজা করে দেবো। বা তুমি যদি এইভাবে চিন্তা করো, তো দেখো এটা হচ্ছে তাহলে ত্রিভুজের ভূমি, আর এটা হয়ে যাচ্ছে কি এর উচ্চতা বা লম্ব। এটার হচ্ছে মান কত, উচ্চতা বা লম্বা দৈর্ঘ্য 10 মিটার। ঠিক আছে। এরপরে যে এইদিকে যে ত্রিভুজটা, এটা তুমি পাচ্ছ কি, ত্রিভুজ এ ও সি। এ ও সি, তাহলে ত্রিভুজ এ ও সিটা কেমন হচ্ছে, এই যে হচ্ছে তোমার ত্রিভুজ এ ও সি। এটাকে যদি ভাঙা মানে লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে, তাহলে আমাদের এখানে 14। এই ত্রিভুজগুলাই এইভাবে দেওয়া আছে, মানে তিনটা অংশে বিভক্ত করা আছে। তো এই ত্রিভুজের এটা হচ্ছে তোমার হচ্ছে উচ্চতা, এই ত্রিভুজের তোমার হচ্ছে ও এ বি। এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে 10 মিটার, আর এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে কি 14 সেন্টিমিটার, 14 মিটার। তো ওরা প্রশ্ন করছে আমাদেরকে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাই না? তো তুমি যদি পুরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, তাহলে তোমার কি লাগবে, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লাগবে না, লাগবে কিনা? এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লাগবে। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের একটা বাহুর মান যেটা হবে, তার বাকি যে দুইটা বাহু মান একই হবে, মানে বাহুগুলো কি হবে, পরস্পর সমান। তাহলে আমাদের প্রথম কাজটা কি, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্যটা জানি না, তাহলে আমরা এটা কি করে নিব, ধরে নিব। যে ধরি সলিউশনে, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার। সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য এ মিটার হয়, ওরা কি বলছে যে ত্রিভুজে কি নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল। তাহলে তুমি লিখতে পারবা অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সম্পর্কিত তোমার সূত্র ছিল, যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে ক্ষেত্রফলের যে সূত্রটা ছিল √3/4a² বর্গ মিটার। বর্গ মিটার। ঠিক আছে। তো এখানে কিছু কথা আমাদের লিখতে হবে, যে প্রশ্নে যেগুলো বলা আছে, যে এই কথাগুলা এই ত্রিভুজের লিখবো, যে ত্রিভুজ যেগুলো আছে আমরা ওগুলো লিখবো, এক্সট্রা ভাবে না। এ বি সি, ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর মধ্যস্থ, এই যে এখানে মধ্যস্থ বিন্দুটা কি, মধ্যস্থ বিন্দু এ ও। যে মধ্যস্থ বিন্দুটা কি নিছিলাম, ও। তারপরে দেখো কাজটা কি করতে হবে, ও বি তোমার ও হতে, এই ও হতে আমরা কি করছি, এ বি বাহুর উপর একটা লম্ব আঁকছি, বিসি বাহুর উপর একটা লম্ব আঁকছি, আর হচ্ছে এসি বাহুর উপর একটা কি লম্ব আঁকছি। তাহলে ওইটি লিখবো হচ্ছে যে এ ত্রিভুজ এ বি সি এর এর মধ্যস্থ, এর মধ্যস্থ বিন্দু ও হতে এ বি বিসি আর একটা কি সি এ, সি এ বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা কি নিছি, এ বি বাহু না, তাহলে এ বি বাহুর জন্য লম্বের দৈর্ঘ্যটা কত হবে, 10 মিটার। আর বিসি বাহুর জন্য লম্বের দৈর্ঘ্যটা হবে 12 মিটার। এবং তোমার হচ্ছে
সি এ বাহুটার জন্য কত হবে লম্ব দৈর্ঘ্য? 14 মিটার। কথাগুলো আমাদের লিখতে হবে। তো এবার আমরা কি করব, যে ই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমি যদি বলি যে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এটা আমি বললাম। ত্রিভুজ এ বি সি এর জায়গা একটু সংকট হবে, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে এ বি সি মানে পুরা ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কয়টা ত্রিভুজ মিলে হয়েছে বলো তো? পুরা ত্রিভুজটা তুমি পাবা কয়টা ত্রিভুজকে নিলে? তুমি যদি একটা, দুইটা, তিনটা, মানে এই অংশটা, আর এই অংশটা, এই তিনটা অংশ বা তিনটা ত্রিভুজ নিয়ে যদি কাজ করো, বা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করো, তাহলে তুমি কি পাবা? এই পুরাটা ক্ষেত্রফল পাবা না? তাহলে আমি বলতে পারি এই যে ত্রিভুজ এ বি সি এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল আমি তখনই পাবো, যখন আমি এই তিনটা ত্রিভুজ কি করব, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি করব, যোগ করে দিব। তাহলে দেখো আমাদের নির্ণয় করতে হবে ত্রিভুজ এ বি সি মানে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল। আর পুরা ত্রিভুজকে ধরে আছে এই একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, মানে ধরে আছে কি ত্রিভুজ তোমার বি ও সি, ত্রিভুজ এ ও বি, আর ত্রিভুজ হচ্ছে এ ও সি। তাহলে ওইটাই করবো আমরা। লিখবে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ তোমার এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই যে সমবাহু ত্রিভুজ কোনটা? এই পুরাটা না? এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি নিলাম, পাইলাম কি √3/4 a²। আমি এখানে লিখবো যে √3/4 a²। আবার দেখো এই ত্রিভুজ মানে ত্রিভুজ বি ও সি, এই ত্রিভুজে আমি যখন এখান থেকে নিলাম এই ত্রিভুজটাকে, এইটা পাইলাম কি, এটা মানে বিসি বাহুটা কি এটা না? আর পুরা বাহুর মান কত? এ কিনা? এ না? আর হচ্ছে এই বাহুটা আমরা ধরে নিছিলাম, আর এই বাহুর উপর কি দেওয়া আছে? এটা লম্ব না? মানে এই ত্রিভুজের এটা কি হয়ে যাচ্ছে? উচ্চতা না? আর আমরা জানি একটা যদি তোমার উচ্চতা আর একটা কি হয়, ত্রিভুজের ভূমি আর উচ্চতা পাওয়া যায়, তাহলে ত্রিভুজের ভূমি আর উচ্চতা সম্পর্কিত সূত্রটা ছিল, ত্রিভুজের ভূমি আর উচ্চতা সম্পর্কিত সূত্রটা ছিল ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল সম্পর্কিত যে সূত্রটা ছিল, ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে মানে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি। ভূমি কোনটা বলো তো এখানে? এ না? হ্যাঁ এ। তাহলে আমি একবারে দিব, একটু বিস্তারিত দিই। ভূমি হচ্ছে কি বিসি, আর উচ্চতা হচ্ছে কত পাচ্ছ তুমি? 12 না? তো 12 এটা উচ্চতা ছিল কত বলো তো? আমি এটা নিছি কত? ও নাম কি দিছি? ও এফ না? আর এটার জন্য কি নাম দিছি দেখো তো? ও জি না? আর তোমার হচ্ছে এ ও সি এর জন্য, সরি এখানে এ ও বি, এর জন্য দিছি ই, আর এ ও সি এর জন্য কি দিছি? ও জি। এখানে হবে জি। তাহলে তুমি উচ্চতাটাকে কি বলবা এখানে? ও এফ। এবার তোমার 2 নাম্বার যে অংশটা, এখানে দেখো যে ত্রিভুজ এ ও বি এর ভূমি কোনটা হচ্ছে? এই অংশটা না? এই অংশটা মানে এই বাহুটা না? দেখো এ ও বি এর ভূমি হচ্ছে কি তোমার এ বি, আর এ বির মান কি? সমত্রিভুজের প্রত্যেকটা বাহুতে সমান হয়। তাহলে আমি লিখবো যে হাফ ইন্টু ভূমি হচ্ছে কি তোমার এ বি। আর উচ্চতাটা হচ্ছে কি তাহলে? যদি এটা এ বি হয়, উচ্চতা হচ্ছে ও ই, মানে এখানে দেখো এ বি আর উচ্চতা হচ্ছে কি ও ও ই ও ই। তাহলে দেখো এই ত্রিভুজ হয়ে গেছে, এখন বাকি আছে কি ত্রিভুজ এ ও
সি, মানে হচ্ছে তোমার এ ও সি, এই ত্রিভুজটা বাকি আছে। আমি লিখবো এবার এই ত্রিভুজের জন্য ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি। ভূমি কোনটা বলো তো এখানে? এ সি না এই ত্রিভুজের? দেখো এ ও সি, আর এই ত্রিভুজ আর এই ত্রিভুজ তো সেম। এ এ ও সি এর ভূমি হচ্ছে কি এ সি, আর উচ্চতাটা কি হচ্ছে তাহলে? ও জি। এখন আমাদের কাজ হবে এখানে কি এদের মানগুলো বসায় দেওয়া। এদের মান দেখো, বিসি, বিসির মান কি জানি আমরা, মানে বিসির মান কি জানি? না, এটা তো ধরে নিছি, কারণ কি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে? এ। আর বিসি এখানে তো ভূমি, তাহলে হবে তোমার বাহু হবে, তাহলে এ। আর উচ্চতা মানে এর জন্য লম্বের দৈর্ঘ্য পাইছিল কত? 12। এর জন্য পাইছিল কত? 12। এরপরে দেখো প্লাস হাফ এবি। এবি হচ্ছে কি এখানে বাহু, এর মান হচ্ছে এ। আর উচ্চতা কত পাইছিল দেখো তো? এটার জন্য ও এর উচ্চতা পাইছিল 10, বা লম্বের দৈর্ঘ্য বলা যাবে এটাকে। আর এরপরে হচ্ছে এই অংশটার জন্য হাফ এসি। এসির মান কত? এসির মান, এসি হচ্ছে তোমার বাহু, আর বাহুর দৈর্ঘ্য কি লিখবো? এ। আর তোমার হচ্ছে এরপরে ওজি। ওজি 14 মিটার না? 14 মিটার। তো এই পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই জায়গাটা মিশাইতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, 2 আর 6 12কে কাটলে কি হচ্ছে? 6 দুগুণে 12, তাহলে এখানে পাচ্ছি 6a। 2 আর 10কে কাটলে হচ্ছে 5, মানে 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 5a। এইখানে 14কে 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 7, মানে 7a। তুমি 14কে 2 দিয়ে ভাগ করে দিবা, 7 পাবা, 7a। এই মানগুলো এখানে যদি বসাই তুমি, 6 যোগ 5 যোগ 7, 5 12, 12 6 হচ্ছে 18। তাহলে আমি পাইলাম কত এখানে? এখানে তো ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4 a স্কয়ার, এইদিকে পাইলাম 18a। এখান থেকে দেখ ক্যালকুলেশনটা দেখো, √3/4, এই এটাকে তুমি যদি ভাঙাও কিভাবে লিখতে পারবা? এভাবে লিখতে পারবো না। স্কয়ার মানে দুইটা এ, এদের মধ্যে পাওয়ার 1 আছে, যদি যোগ করে দিই আবার আগেরটা ফিরে আসতেছে, মানে এটাকে আমি ভাঙাইটে নিয়ে আসলাম। এইদিকে থাকতেছে 18a, এদিকের এ আর এদিকের এ কি যাবে? বাদ। এদিকে থাকতেছে তাহলে √3/4 a 18। এখান থেকে আমাদের কাজ যেটা হবে যে বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করা, কারণ বাহুর দৈর্ঘ্য ছাড়া তো ক্ষেত্রফল পাওয়া যাবে না। দেখো এই অংশটা তোমার এখানে √3a রাখা দিলাম, আর 4টা ভাগ অবস্থায় আছে, ওইদিকে যে 18 সঙ্গে হয়ে গেল গুণ। এখানে এবার এটাকে লাগবে, আর √3টা গুণ অবস্থায় আছে, এদিকে আসে হয়ে গেল ভাগ। 18/4/√3। তুমি যদি এটা ক্যালকুলেশন করো কত আসতেছে? √72 41.57, 40.57 মিটার। তাহলে দেখো আমি বাহুর দৈর্ঘ্য পাই গেছি। এবার আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? পারবো কিনা? তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি ছিল? এই জায়গাটা মিশিয়ে দিতে হচ্ছে। তো বাহুর দৈর্ঘ্য যদি পাই গেছি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না? লিখবো যে অতএব এই যে সমবাহু ত্রিভুজটা ছিল, যে ত্রিভুজ এ বি সি, নামটা দিয়ে দিই, অতএব সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল সম্পর্কিত সূত্রটা কি? √3/4 a স্কয়ার ছিল না? তাহলে হচ্ছে √3/4, এর মান কত পাইছি আমি? 41.57 স্কয়ার। তুমি যদি ক্যালকুলেশন করো কত আসতেছে দেখো।
স্কয়ার ডিভাইডেড টু √3/4। তাহলে আসতেছে হচ্ছে তোমার 748.26। দেখো দেখি তোমাদের অ্যান্সারটা ঠিক আসছে কিনা। 748.26 বা 27। 748.27। ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার। এই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এই ছিল আমাদের হচ্ছে তোমার রচনা বা সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই সম্পর্কিত তোমার আরো 3-4-5টার মতো অঙ্ক আছে। তুমি যদি একটা প্র্যাকটিস করো বাকিগুলা তোমার হয়ে যাবে। তো এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্য টাইপের একটা ম্যাথ নিয়ে আসবো। তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা হচ্ছে যদি ক্লাসটা ভালো লাগে থাকে, ভিডিওগুলো ভালো লাগে থাকে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা যাতে ওদেরও উপকার হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।